গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন দিনে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। দেখো, এখন ঘড়ির কাঁটায় প্রায় 8টার মতন বাজে। তো বাসি বিছানা তুলছি। বাবুরা স্কুলে চলে গেছে, পুকুও স্কুলে চলে গেছে। এখন ঘরের টুকটাক কাজগুলো করে নেবো। আর আজকে পুকুকে কোনো টিফিন বানিয়ে দিইনি, ওকে বললাম বাইরে থেকে কিনে নিতে। রোজ দিন না সম্ভব হয় না, কেন বলো তো? ছোটকু বটুকে রেডি করতে হয় ঠিক ওই টাইমটাতে। তো সেই জন্য ও যেদিন মোটামুটি একটু তাড়াতাড়ি উঠি, ওই ধরো 6টা 5:30 নাগাদ উঠি, তখন হয়ে যায়। কিন্তু কোনো দিন যদি 6টার বদলে 6:30টায় উঠতে হয়, তখনই কিন্তু আমি আর পুকুকে কোনো রকম টিফিন বানিয়ে দিতে পারি না। আর এই যে দেখো, বিছানার সমস্ত কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। আজকে আমার বরমশাইয়ের আবার ছুটি আছে, তো সে বাড়িতে রয়েছে। টাইম টু টাইম সমস্ত কিছু করতে হবে, একটুও মানে সময় অপচয় করলে হবে না। তার জন্য আর আজকে প্রথম সকালটাই তোমাদের সামনে এসে কথা বলতে পারলাম না। আর একটু ধীরে সুস্থে যে চা খাবো সেটাও হলো না। চা খেতে খেতে এদিকে টিফিন বসিয়ে দিচ্ছিলাম। টিফিনের জোগাড়টা করছিলাম, আলু টালু কাটছিলাম। তো এই করে আলু টালু কেটে আলু ভিজিয়ে রেখে আর এদিকে বিছানাগুলো করতে চলে এলাম আর কি। তো আজকে সকাল থেকে বেশ সুন্দর একটা ওয়েদার, মানে ওয়েদারটা এমনই মনে হচ্ছে যেন পুজো 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 একটা গন্ধ যেন বাতাসে ভাসছে। আমার তো মনে হচ্ছে, জানি না আকাশের পুঞ্জ পুঞ্জ মেঘগুলো দেখে মনে হচ্ছে নাকি এত সুন্দর রোদ উঠেছে তার জন্য মনে হচ্ছে, জানি না, কিন্তু ভালো লাগছে বেশ। তো যাই হোক বন্ধু, চলো কাজগুলো টুকটুক করে করি, তোমাদের সাথে গল্প করতে করতে সাথে থাকো। আর এদিকে এর অবস্থা দেখো। এই যে আজকে হচ্ছে পাপাকে পেয়ে তার গায়ে ঘেঁষাঘেঁষি, বেশ 2-4 দিন ধরে দেখতে পায় না। ও আবার ভীষণ এর হচ্ছে আমার বড়মশাইয়ের মানে ন্যাওটা। ওকে দেখলে ওই বেশি খেতে টেতে দেয়, তো ওকে দেখলে খুব গা ঘেঁষে, খুব গা ঘেঁষে। এমনিতেই ও একটু গা ঘেঁষা, কিন্তু একে দেখলে যেন একটু বেশি গা ঘেঁষে। তো এইদিকে দেখো, বিছনা টিছনা তো সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। এইবার ঘরের পালা। ঘর দুয়ার সারাদিন মানে এত নোংরা করে আমার বাচ্চারা, যে কী বলবো। অবশ্য ঘরে ছোটো বাচ্চা থাকলে যা হয় সেটা তো হবেই। তার জন্য এই ঘরটা ঝাঁট দিয়ে আমি একেবারে ঘরটা মুছে নেব। নাহলে যদি ফেলে রাখি না, তখন মনে হয় কি যে না থাক, পরে মুছবো করে করে অনেক সময় ঘর দুয়ার আর মোছা হয়ে ওঠে না। আর মানে বড় ঘর, তো ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছতে বেশ অনেকটা সময় লেগে যায় গো। এবার কি হয় বলো তো, যেদিন বরমহাশয়ের ছুটি থাকে সেদিনকার এই সব কাজগুলো যদি সকালবেলায় নিয়ে বসি, সেদিন আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট বানানো সেইটা প্রবলেম হয়ে যায়। আর এদিকে দেখো, কিছুটা আলু কেটে রেখেছিলাম, সে আবার বললো কি না ওইটুকুতে হবে না, আর একটু কাটো। তা আমি বললাম কি, আমি তো এদিকে কাজ করছি, তাহলে তুমি বাকিটা যেটুকু আর বাকি আছে সেটুকু কেটে দাও। তো ওই যে ও কেটে দিচ্ছিল। আর এদিকে দেখো, আমি সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে এসেছি সিঁড়ির ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর এই যে আমাদের একটা সজনা গাছ আছে পাশেই, তো ওই সজনা গাছটা না কি জানি জল তো এখনও পর্যন্ত ওঠেনি আমার উঠানে। তারপরেও সজনা গাছটা অকালে যেন একদম শুকিয়ে সব পাতাগুলো, বেশ সুন্দর পাতা গজিয়েছিল গো, এত সুন্দর পাতা গজিয়েছিল। কদিন খুব পাতা ছিঁড়ে ছিঁড়ে শাক ঠাকে দিচ্ছিলাম। সজনা পাতা খাওয়া তো ভালো। এদিকে দেখো, এই যে সজনা পাতা সারাদিন হাওয়ায় উড়ে উড়ে এই অবস্থা হয়, যতই উঠোন ঝাড় দিয়ে রাখি না কেন। এই যে এই সজনা গাছটা, আর আমার ঘরের সামনেটা দেখেছো, একদম গঙ্গা যমুনা বয়ে গেছে। আমার এই ঘরের সামনেটুকুই জল ওঠে। আমাদের পাড়ায় এমনি সেরকম একটা জল ওঠে না, যেহেতু সামনেটুকু আমার খুব একটা উঁচু করা হয়নি। উঁচু করলেও কী বলো তো, অনেকটাই আমাকে রাস্তাটা তো করে নিতে হয়েছিল নিজে থেকেই, কেননা এটা পুরোটাই বড় বড় জমি ছিল, তো প্লটিং করে করে ওরা করেছিল। রাস্তা টাস্তা আমি পাইনি, তো আমাকে এতটা করে নিতেই হয়েছিল রাস্তাটা। এবার সরকার যখন করে দেবে সে তখনকার ব্যাপার তখন। কিন্তু রাস্তাটা
মানে আমার পাশের জমিটা যেহেতু কোনো বাউন্ডারি দেওয়া নেই না, তো সেই জন্য রাস্তাটা কি হচ্ছে, যত রাবিশ ফেলা হয় পাশের জমিতে ধসে ধসে চলে যায়, মানে হাঁটা চলা করতে করতে ধসে ধসে চলে যায়। অ্যাসবেস্টার দিয়ে বাঁশ দিয়ে বেশ অনেকবার করা হয়েছিল, কিন্তু ওই যে জল ওঠার সময় না ওইটাও নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এইবার আমি বললাম ছেড়েই দাও, আর কিছু করতে হবে না, যখন আবার সরকারের চোখ পড়বে তখন সরকার করবে, কটা দিন এই জল ভেঙে ভেঙে একটু কষ্ট করতে হবে এই আর কি। আর এই যে এইদিকে দেখো তরকারিটা বসিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে মুড়ি আর তরকারিটাই হবে। সকালবেলাটা না একটু মুড়ি রুটি এগুলো না করলে হয় না, কারণ কি আমি রাত্রে ওই 8টা সাড়ে 8টা 9টার মধ্যে রাতের খাবারটা সেরে নিই। আর এই যে আমি তো মানে কর্তামশাই বাড়িতে থাকলে সে তো সারাদিন পিছনে পিছনে থাকবেই, এটা করো ওরম করো সেরম করো, এইগুলো আমার চলতেই থাকে সারাদিনের মতন। তো যাই হোক, এইদিকে দেখো আলুর চচ্চড়িটা বসিয়ে নিয়েছি। আলুর চচ্চড়ি আর মুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে জানিও। তো এগুলো কিন্তু আমার বাবুরাও খায়। আমি ছোটোবেলা থেকেই একটা জিনিস মেনটেন করেছি, আমার ছোটকু বরকুকে না কোনো দিন আলাদা করে ওদের জন্য রান্না আমি করে দিইনি। অনেক বাড়িতেই এটা হয় যে ওদের জন্য আলাদা করে ডালিয়া, আলাদা করে খিচুড়ি এইসব রান্না করা হয়, কিন্তু আমার ছোটকু বরকু সেগুলো খায়ও না। আমি কোনো দিনই ওদের জন্য করে দিইনি আলাদা করে। হ্যাঁ, ছোটো ছিল যখন, একদম দাঁত ওঠেনি যখন, তখন একটু সুজি খাওয়াতাম, 6-7 মাস 8 মাস পর্যন্ত সুজি সেদ্ধ করে করে খাওয়াতাম। কিন্তু তারপর যখন ওদের দাঁত উঠতে শুরু করলো তখন থেকে কিন্তু আমরা নিজেরা আঝালা খাওয়া শুরু করলাম, এবং নিজেদের খাবারে একটু ঝাল কম দিয়ে সেই খাবারই ওদেরকে দিতাম, ঝাল মশলা কম দিয়ে সেই খাবারই ওদেরকে দিয়ে দিয়ে এখন ওরা দিব্যি আমাদের খাবারটাই সুন্দরভাবে খায়। তো এই তো 4টে লঙ্কা একদম চিড়ে ফেলে দিয়েছি, লঙ্কাটা তো আর ওদেরকে দেবো না, শুধু আলু দিয়ে মুড়ি মেখে দেবো। আর এই যে দেখো কথা বলতে বলতে তারা দুজনে চলে এসেছে। আর আজকে যেহেতু বরমশাই বাড়িতে ছিল না, সেই জন্য আমার ওদেরকে মানে দেওয়া নেওয়াটা খুব সুবিধা হয়েছে গো, নাহলে এই কাদার মধ্যে দিয়ে ওদেরকে আনা নেওয়াটা করতে আমার খুব কষ্ট হয়। কিন্তু কী আর করব, রোজ রোজ তো আর স্কুল কামাই করা যায় না। তো এই আবার এই যে দেখো বরকু যেহেতু পাটা, এই যে বলছিলাম না গতকালকে কেটে 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 গেছে হাঁটুর ওখানটায়, ওই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি ওদের বলছি যে করিস না, ঠিক করে হাঁট, তবুও সে ভয়ে ভয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, অনেকটাই কমে গেছে তারপরেও। আর ওদের কথা শোনো, স্কুল থেকে এসে ওদের কত গল্প, সেগুলো একবার শোনো। তোমাকে 1 2 3 বই দিয়েছে? বন্ধু চকুর চিপস খেয়েছে আর তোমার চিপস ছোটকু খেয়ে নিয়েছে। দেবে না, একদম দেবে না। দেবে না কেন? বন্ধুকে দিয়েছো তুমি? তুই বন্ধুকে চিপস দিয়েছিস কেন? তোর চিপসটা ও নিজেই নিজেই খেয়ে নিয়েছে। বন্ধুটা নিজেই নিজেই খেয়ে নিয়েছে। আর তুই কিছু বলতে পারিস না? তোর পাওয়ারটা দেখাতে পারলি না? তোর পাওয়ারটা দেখাতে পারলি না? কিন্তু ওর পাওয়ারটা বেশি আছে। ওর পাওয়ারটা বেশি আছে কেন? তুই কি খাস না? তুই ভাত খাস না? আমার পাওয়ারটা বেশি আছে। তাহলে তুই বলতে পারলি না এই তুই আমার ছোটকুর চিপস কেন খেয়ে নিচ্ছিস? বলতে পারলি না? আমি ওকে মুখটা মেলে দিলাম। মুক্কা মেরে দিয়েছো? হ্যাঁ। ভালো করেছো। তাহলে এবার কি হবে? এই জন্য চিপস দিতে নেই, এই জন্য চিপস দিতে নেই। আজকে তোমাকে পেয়েছে না, ওই জন্য গা গজছে। চলো জামা টামা খোলা হোক, খাওয়া দাওয়া হোক এবার। এই যে দেখো তরকারি হয়ে গেছে, তরকারিটা ঠিক এরকম মতন হয়েছে। এবার সবাই মিলে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করতে করতে দেখি আমার আবার একটা পার্সেল চলে এসেছে। এই পার্সেলগুলো মিশো থেকে এসেছে। মিশোতে একটা হচ্ছে প্রমোশন ভিডিও করার আছে, সেজন্য কিছু পার্সেল এসেছে আমার। তো সেগুলো তো ফেসবুকে দেবো প্রমোশন ভিডিওটা, আর যখন আনবক্সিং করবো তোমাদের সাথে শেয়ার করব। তখন তো দেখলে যে পার্সেল এসেছিল, মিশো থেকে পার্সেল এসেছিল, আরও কতগুলো পার্সেল এসেছে কুর্তির। তো কুর্তির পার্সেলগুলো আমি ফেসবুকে হল ভিডিও দেবো বলে আমি ওটা কুর্তিগুলো অর্ডার করেছি। যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছো তারা তো দেখতে পাবে যে কী কী কুর্তি অর্ডার। এমনিও আমি
যখন কুর্তিগুলো আনবক্সিং করব তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি নিজের বাড়ির জন্য এখন তো বর্ষাকাল, প্রচুর আমার ম্যাটগুলো নোংরা হয়, তো সেজন্য না আমি মিশো থেকে এই ধরনের ম্যাট নিয়ে নিয়েছি। ওই 3-4টে টোটাল ম্যাট আছে, তো 4টের দাম বোধহয় আমার 164 না এরকম পড়েছিল, আন্ডার 200, কিন্তু খুব সুন্দর। দেখো, এই দেখো এত নরম, আর পিছনটাও বেশ ভালো। এটা একটা, আচ্ছা এইটা, এই যে একটা, এই একটা, এই যে পিছনটাও খুব ভালো গো, অনেকদিন মনে হচ্ছে টেকসই হবে, আর দামটাও খুব কম। এই যে এই একটা, আর নরম, ভীষণ নরম, কমফোর্টেবল, এই একটা। আর এটা একটা গ্রাস কার্পেট। এটা আমি ম্যাট হিসেবে ইউজ করব না, আমার মানে ইনস্টাগ্রামে, ফেসবুকে প্রোডাক্ট রিভিউ করতে হয়, যে কোলাবোরেশনের ভিডিওগুলো আমি ইনস্টাগ্রাম ফেসবুকে করে থাকি, তো সেগুলোর জন্য এরকম একটা গ্রাস কার্পেটের আমার প্রয়োজন ছিল। তো ভালোই হয়েছে, এটার সাথে চলে এসেছে। এটাকে আমি অ্যাজ আ ম্যাট আমি ইউজ করবো না, আমার এই 3টে হলেই হয়ে যাবে। তো এটাকে আমি রেখে দেবো, প্রোডাক্ট রিভিউর জন্য কাজে লাগবে। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করতে পারো। তো সকাল থেকে এত ব্যস্ত, আজকে যেহেতু বড় মহাশয় বাড়িতে আছে, দেখতেই তো পাচ্ছ, মানে একটু দম নেওয়ার সময় পাইনি যে তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলবো। এখন বাবুরা এলো, ওদেরকে খাইয়ে দাইয়ে এখন আমি একটুখানি সময় পেলাম যে তোমাদের সাথে কথা বলবো। এখন আমি এবার রান্না চাপাবো। এমনি ঘরের বাদ বাকি কাজ মোটামুটি হয়ে গেছে, ঘর দোয়ার ঘর মোছা, দেখো বেশি সব কিছু দেখাতে গেলে তো আবার লং হয়ে যাবে। আর এমনি আমি অনেক দিন যেহেতু চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না, সেজন্য ভিডিওটা ইউটিউব কমই রেকমেন্ড করবে সকলের কাছে, একটু অ্যাক্টিভ হতে হবে। একটু মোটামুটি ভিউজ যখন আসতে থাকবে তখন আমি ভালোভাবে সকলের সাথে ভিডিও শেয়ার করব। এখন যারা আমাকে ভালোবেসে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু সবার কাছে একটু রিকোয়েস্ট, একটা কমেন্ট করে যাও। কমেন্ট করলে আমার মনোবলটা বাড়বে যে হ্যাঁ, আমার ভিডিওটা যে দেখছে সে আমাকে ভালোবেসে একটা কমেন্ট করলো, তো সেক্ষেত্রে আমারও ভিডিও করতে একটা এনার্জি আসবে। পাশে থেকেও সাপোর্ট করো অবশ্যই, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলকে। তো চলো দেখতে থাকো। তো এবার আর কি দেখো, ব্রেকফাস্ট করার পর ঠিক এতগুলো বাসন বেসিন ভর্তি হয়ে রয়েছে, এগুলোকে সব মাজতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর গিয়ে দুপুরের রান্না চাপবে। তো স্নান করেই রান্নাটা বসাবো, সেজন্য ভাবলাম স্নান করে না আর এই বাসন মাজামাজিতে ইচ্ছা করে না, সেজন্য আগে কি করলাম, বাসন টাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম। মেজে ধুয়ে রাখার পর তারপরেই আমি ভাতটা বসাবো। আর এই দেখো বাসন এত পড়েছে আমার, এইটা কিন্তু এরকমই 4 বেলা, মানে 4 বেলায় রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, আর 4 বেলায় এই ভর্তি বাসন পড়বে। মানে বাসন মাজা আর কাচা এই দুটো করতে করতেই আমার সারাটা দিন কাভার হয়ে যায়। বাড়িতে যে কত এক্সট্রা কাজ থাকে, আনাজ কানাজ পরিষ্কার করা, টুকটাক এদিক ওদিক ঝাড়া মোছা, সেগুলো আর হয়ই না। দেখেছো, এই যে এতগুলো বাসন মাজলাম এখন বসে। এই সবে স্নান ধান করলাম, এখন কটা বাজে, ওই 12টা নাগাদ স্নান হলো, আর কাপড় জামা কেচেছি। বাইরে এত সুন্দর ওয়েদার দিয়েছে যে কি বলবো, আজকে এত কাজের চাপ, যেহেতু ওয়েদারটা ভালো সব কিছু করে ফেলেছি, এর জন্য আজকে একটু তোমাদের সামনে এসে সরাসরি কথা বলবো সেই সময়টুকু পাচ্ছি, কিরকম হাঁপাচ্ছে, সিঁড়ি বেয়ে এসেছি এর জন্য। আর ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার, দেখো কি সুন্দর পুঞ্জ পুঞ্জ আকাশ, দেখো মেঘ, এত সুন্দর ওয়েদার হয়েছে, মানে মনে হচ্ছে যে শরৎকাল। দেখো একদম শরৎকাল। আর কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো রোদ দেখে ধরপড় করে মেলে দিয়েছি, আজকে অনেকগুলো কেচেছি। আর আমাদের আম গাছটা পুরো ঝাঁকড়া হয়েছে, দেখেছো। আর একটা জিনিস তোমাদের, এই যে দেখো এই জবা ডালটা পুঁতেছে, জানো তো তোমাদের দাদা ভাই, জবা ডালটা পুঁতেছে, দেখো তো হবে কি না। এটা পাতাগুলো তো ঝরে গেছে, জানি না হবে কি না। এই সপ্তাহখানেক হয়েছে পুঁতেছে, জানি তো বর্ষাকালে দাঁড়িয়ে যায়, কিন্তু আমার মনে হচ্ছে ডালটা অনেকটা সরু হয়ে গেছে। তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো এত দূর, একটুখানি জানিয়ে দাও যে এটা দিয়ে গাছ হবে কিনা, নাহলে
গাছ তুলে দেবো, দিয়ে চারা আনবো। আর এই যে একটা টগর গাছ এনেছে, আর চারিদিকে তুলসী, এত তুলসী গাছ হয়েছে, ছাদ ভর্তি তুলসী। আর এই যে নীলকণ্ঠ গাছটা হয়েছে, কিন্তু সেরকম একটা ফুল দেয় না, জানি না কেন। ওই তোমরা দেখতে পাচ্ছ ওদিকে হয়তো দুটো বোধহয় ফুল হয়েছে, ওই যে ওইদিকে 2-3টে ফুল হয়েছে। এই খুব একটা ফুল হয় না গাছে। কি সুন্দর ওয়েদার, আমার মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি আর আকাশ দেখতে থাকি শুধু। দেখো তো এইবার এখন কাপড় জামাগুলো সমস্ত আস্তে আস্তে মেলে দেবো, দিয়ে ঠাকুরের পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো চলো কাপড় জামাগুলো এখন মেলে দেওয়া যাক। যত সময় নষ্ট করব তত দেরি হবে, অনেকটা বেলা গড়িয়ে যায়। হ্যাঁ, বাবুদেরও স্নান করাতে হবে, ছোট্ট বাবুকে, তারপরে গোপাল স্নান দিতে হবে, পুজো করতে হবে, রান্নাবান্নাও সেরকম কিছু হয়নি। বড়মশাই বাড়িতে রয়েছে, তার মানে টাইমে দিতে হবে, অন্তত 2-2:30টার মধ্যে তো সব কিছু কমপ্লিট করতেই হবে। আর আমি না এক নাগাড়ে কোনো কাজ করতেই পারি না, জানি না কেন। আমার সেইভাবে এনার্জি হয় না যে এক নাগাড়ে টানা অনেকে কাজ করে নেয়, আমি পারি না। আমি কিন্তু উঠি 6টার সময়, কিন্তু তারপরেও আমার এত বেলা হয় কেন আমি জানি না। আসলে ওই একটা কাজ করবো একটু বসবো, একটা কাজ করবো একটু বসবো, এটা যেন আমার অভ্যাস। এক নাগাড়ে একদমই আমি কোনো কাজই করতে পারি না। চলো কাপড় জামাগুলো মেলে দিই। আর এদের অবস্থা দেখো, স্কুল থেকে এসে একজন হচ্ছে এই যে একজন ফোন আর একজন টিভি, এই এদের কাজ। কারণ অনেকে বলবে যে দিদি ভাই এত ফোন টিভি দিও না, কি করবো বলো না। ফোন টিভি যদি না দিই ওদেরকে বসিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না, ওরা এক জায়গায় বসে থাকার মানুষই নয়। এত দুরন্তপনা করবে তখন আমি অতিষ্ঠ হয়ে যাই, সেজন্য বাধ্য হয়ে আমাকে ফোন টিভি ওদেরকে দিতে হয়। এই তো নয় যে বাড়িতে কেউ একজন আছে তাদের সাথে ওরা খেললো, সময়টা কাটালো, সেটা তো হয় না। তো কিছু করার নেই আমার। আগে যখন ছোট ছিল সেই ভিডিওগুলো আছে, তোমরা দেখতে পাবে। আগে যখন ছোট ছিল না, তখন আমি বেঁধে বেঁধে কাজ করতাম ওদেরকে, হাতের সাথে বেঁধে দিতাম। দুষ্টু তো ওরা ছোটোবেলা থেকেই, মানে 5 মাস 6 মাস থেকেই ওরা ভীষণ দুষ্টু, এক জায়গা থেকে আরেক জায়গায় গড়িয়ে চলে যেত। হাওয়া দিতে যখন থেকে শিখেছে তখন থেকে আমার আরও কষ্ট, এদিক ওদিক চলে যেত, খাটে রাখা যেত না, সেই কারণে আমাকে বেঁধে বেঁধে কাজ করতে হতো ওদেরকে। বলে না যে যার কেউ নেই তার একমাত্র ভগবান আছে। তো যাই হোক, ভগবানের কৃপায় বড় তো করে দিয়েছি মোটামুটি, এখন সবই করতে পারে একা একা, আমার অতটাও হেডেক হয় না। তো এতগুলো দিন যখন পার করে দিয়েছি, আরও আস্তে আস্তে কেটে যাবে। কুকুকেও এইভাবে বড় করেছি, আমার বাড়িতে সমস্ত লোক থাকা সত্ত্বেও মানে একাই কুকুরকে বড় করতে হয়েছে। আমার কেউ ছিল না, একমাত্র মা বাদ দিয়ে। মায়ের কাছে যতদিন থাকতাম বা মায়ের কাছে যখন রেখে দিতাম ওইটুকুই আর কি, ওইটুকুই সাহায্য। মায়ের কাছে রেখে দিতাম 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম, লাইটটা না জ্বাললে
ঝিঝির ঝিঝির করছে ক্যামেরাটা অন্ধকারে। আর এখানেও তাই, মা যখন আসে তখনই একটু রেহাই শান্তি। এখন মায়েরও তো বয়স হয়েছে, মাও অত আসতে পারে না আগের মতো, তাও আসে। যাই হোক, চলো বাকি কাজগুলো। আর এই যে পুজো টুজো তো দেওয়া হলো, এখন রান্না হবে। কালকে থোড় নিয়েছিলাম, দেখিয়েছিলাম না, সেই থোড়টা রান্না করবো আর সোয়াবিন আলুর তরকারি রান্না করবো, ব্যাস। এই তো আজকে দুপুরবেলার মতন ইতি। ছেলেদের স্নান করা হয়নি এখনো, ওদেরকে স্নান করাবো। তো রান্না বান্নাগুলো করে নিই। ভালো নাচ করছিল। ওরা ছোটদের গ্রুপ নিয়ে করছিল আর আমরা বড়দের গ্রুপ একটা করছিলাম, ছোটদের গ্রুপ একটা করছিলাম। আর ওরা ছোটদের সাথে করছিল, ওরা হঠাৎ করে নাম দিয়ে ছোটদের